কংগ্রেচুলেশন, তৃতীয়বারের মতন বাবা হইতেছেন। কংগ্রেচুলেশন বাবা, কংগ্রেচুলেশন বাবা। আমি অনেক খুশি হয়েছি, আপনি তৃতীয়বারের মতন বাবা হইতেছেন। এর থেকে বেশি খুশির আর কি হয়? আপনার বউ 6 মাসে প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে তার বাবাকে কংগ্রাচুলেশন করছে, বাবা তৃতীয়বারের মতো সন্তান জন্ম দিচ্ছে, তার জন্য মেয়ে তার বাবাকে কংগ্রাচুলেশন করছে। ওকে, খুব ভালো বিষয়। তারপরে দেখি, উনি আমার থেকে টাকা নিছে। আমি বলছিলাম টাকার দাবি আমি ছেড়ে দিছি, লাগবে না এই টাকা, তুই টাকা তোর আমি দান করে দিলাম। পরে ভাবছে আমার কষ্টের টাকা আমি দান করে কেন দিব? আমি তো আম্বানির ঘরের কেউ না রে ভাই, আমার কি এত এত টাকা পয়সা যে আমি ছেড়ে দিব? কেন দিবে না টাকা? বাবারে টাকা দিছো ভালো কথা, দান করে দেওয়ার কি হলো? বাবার টাকা লাগছে, নিছে, তাতে সমস্যা কি? এখানে তো দান করে দেওয়ার কিছু নাই। তোমার লাগলে তুমি বাবার কাছ থেকে নিয়ে নিও, আবার সমস্যা কোথায়? বাবা আপনার 2টা বছর নষ্ট করে দিল কেমনে ভাই? আরে এই বাবা তো আবার সেই বাবা না, এই বাবা তো আপনার বয়ফ্রেন্ড বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাই হোক, এটা আপনার বয়ফ্রেন্ড বাবা। তো এখানে বাবা নামটা না সমগ্র বাবা জাতিকে কেমন ছোট করছে, তা আমি বাবা কথাটা আর বলতে চাচ্ছি না। তারপরে দেখি, তার বউয়ের একটা দোষ আমি বলবো যে আপনি আপনার হাজবেন্ডের সবকিছু কেন চেক করবেন না? কেন তাকে আপনার আয়ত্তের ভিতরে রাখবেন না? কেন আপনি দেখবেন না আপনার হাজবেন্ড কোথায় কি করতেছে? বা কেন তাকে চেক করে রাখবেন না? কেন দেখতে যাবেন না? যখন একবার দেখছেন যে সে আপনার সাথে বিয়ে থাকা অবস্থায় পরকীয়া করতেছে, আপনি তখনই কেন লিগেল স্টেপ নিলেন না? আপনি তখনই কেন তাকে শায়েস্তা করলেন না? বা আপনি না থাকলে আপনি ডিভোর্স কেন দিয়ে দিলেন না? এই যে দেখেন কতগুলো মেয়ের জীবন নষ্ট করছে। শেষমেশ আমাকে তো সর্বস্ব ধ্বংস করে দিছে। মিথুনের বউর কাছে আমার জাস্ট এতটুকুই বলার, আর কিছু বলার নাই। মেয়েটাও সাফার করছে 10টা বছর, বুঝেন? ও তো বউ, ওরাও চিট করতেছে। আমাদের নাফাইজা নিশা আপু তার উডবি হাজবেন্ডের ওয়াইফকে দোষ দিচ্ছে যে তার হাজবেন্ডকে সে কেন দেখে রাখেনি, খোঁজ খবর কেন রাখেনি। আচ্ছা, আমি মেনে নিলাম তার ওয়াইফ তার খোঁজ খবর রাখেনি, তাকে দেখে শুনে রাখেনি। আসলে 10 বছরের সংসার, 2টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা হবে, তাই এই 10 বছরে আর সে হয়তো মনে করেনি যে তার দেখে রাখতে হবে তার হাজবেন্ডকে। কিন্তু আপনার উডবি হাজবেন্ড আপনার তো নিউ লাইফে এসেছে, 2 বছর লাইফে এসেছে, আপনি কেন খোঁজ খবর রাখেননি? আপনি কেন খোঁজ খবর রাখেননি? রাত 11টা হইলে সে জুতার ফ্যাক্টরিতে কাজ করে, তার জন্য আপনার সঙ্গে কথা বলতে পারতো না। আর জুতার ফ্যাক্টরি কাজ করুক আর মদের ফ্যাক্টরি কাজ করুক, কথা কেন সে বলবে না? ভিডিও কল কেন দিস নাই তুই? ভিডিও কলে রাখতিস, কথা না বলতিস, এত প্রবলেম, তাইলে তো হইতো না, হইতো না তো। তোর মাথায় কি একটুও ঘিলু নাই? গোবর পড়া তোর মাথায়? বুঝলাম না। আরে আমার হাজবেন্ড যদি হাত ধইরা ছবি না তুলতে দেয়, ওটা তো আমি মাইরাই শেষ করে ফেলাই দেবো, ওটা তো মাইরা ভত্তা করে ফেলবো ওই টাইমে আমি। আমার হাজবেন্ড আমারে ছবি তুলতে দেবে না, তা কারে ছবি তুলতে দেবে? কার সঙ্গে ছবি তুলতে দিবে? আজব ব্যাপার। সে কি অন্য মায় আগে লগে ছবি তুলবে? কি আর বলবো। ভাগ্যিস বিয়েটা হয়নি। বিয়েটা হয়ে গেলে কি হতো? আমাকে বদনাম কুড়াতে হতো। ভাগ্যিস বিয়েটা হয়নি, এর জন্য এখন আমি সিম্পেথি পাচ্ছি। বিয়ে হয়ে গেলে তো আর সিম্পেথি পেতাম না। আজব ক্যারেক্টার ভাই, আমার তো মাথায় কাজ করতেছে না। কেমনে কি এতদিন ধইরা ও সোশ্যাল মিডিয়ায় আছে, আগে একটা ধোকা খাইছে, এখনো কি ওর বোধ উঠি নাই? বোধের উপর একটু পানি ঢালা উচিত, পানি। ওই মেয়ে কিন্তু ওর কাছে কান ভাঙানি দিছিল যে এর তো পাস্ট আছে, এ তো কক্সবাজার গেছিল ওর জামাই থাকা অবস্থায়। ওই মেয়ের সাথে ওর অবৈধ সম্পর্ক। ওই মেয়ে হিন্দু, রুচিতে কিভাবে আসে? লজ্জা করে না? ছি, থুতু ফেলতে মন চায়। রুচিতে কিভাবে আসে যে একটা বিধর্মী, তার মধ্যে দেখতে এরকম, তার মধ্যে উফ কেমন, ওর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ। সি 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 সি, বেধর্মী মেয়ের সঙ্গে প্রেম করে, রুচিতে আসে কেমনে? বা তোদের ধর্মের হুড়পুরি ছিল এই যে আমাদের সুন্দরী আফা, তার সঙ্গে প্রেম করতিস কেন? ওই বেধর্মী মেয়ের জীবনটা নষ্ট করলি কত। আর কি কমু, কর কিছুই নাই। আফা কইতাছে কি, ধর্ম নিয়ে কি তার রুচিতে আইছে তাই তো প্রেম করছে। সে বেধর্মী হোক আর ধর্মী হোক, সে খারাপ হোক আর ভালো হোক, আপনার সমস্যা কোথায়? তার রুচিতে আইসে বলেই তো প্রেম করছে। তার রুচিতে না আসলে কি আপনার সঙ্গেও প্রেম করতো? তার রুচি ও অনেক ভালো, তার রুচির তুলনা করতে যায় না আপনি। তার রুচি 100-তে 100। তো আমাদের আফা তার উডবি হাজব্যান্ডকে নিয়ে রিসর্টে যায়। রিসর্টে যেয়ে সে কিন্তু ডে স্টে করে, নাইট স্টে করে না। নাইট স্টে করলে সে বদনাম হয়ে যাবে, কিন্তু ডে স্টে করলে কিছুই হইব না, একদম কিচ্ছুই হইব না।
আপনারা সবাই বয়ফ্রেন্ড নিয়া রিসোর্টে যাবেন, রিসোর্টে যাইয়া শুধু ডেটা স্টে করবেন, নাইট স্টে করবেন না। নাইট স্টে করলেই কিন্তু হয়ে যাব, ওইটা হয়ে যাব, বুঝছো? আবার থেকে শিখো শিখো, এটা শিখো। মানে কি আর কইতাম, মুখে যা আসতেছে তা তো আর বলতে পারতেছি না, মন খুইলা বলতে ইচ্ছা করতেছে কিন্তু বলতে তো আর পারতেছি না। আবার আফা আফা কি বলে জানেন, মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। কি আর কইমু, হ্যাঁ মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। তা তুই তোর জিনিসগুলো যে পাবলিক করিস, তোর ভিডিওগুলো পাবলিক করিস, কেন করিস? তোর ফেসবুকে তো রয়েছে, পার্সোনাল করে রাখতে পারতিস, অনলি ফ্রেন্ড করে রাখতে পারতিস, তুই পাবলিক কেন করিস? পাবলিক করিস আর পাবলিক এসে কথা বলবে না? আজব। পাবলিকের উপর সব ছেড়ে দিবি, পাবলিকের সামনে এসে কান্না করে করে সিম্পেথি নিবি, আর পাবলিক একটু খারাপ কথা বললেই মেয়েরা মেয়েদের শত্রু হয়ে গেল। উঠবি হাজব্যান্ড হয়, 2 দিন পর তোর বিয়া হইব, তোরা হাত ধইরা ছবি তুলতে দেয় না, অন্য বেটার হাত নিয়ে ছবি তোলায়, সে আবার পাশ দিয়ে ভিডিও করে। কেমনে রুচিতে আসে, কেমনে রুচিতে আসে? আবার বেধর্মী মেয়ে দোষ দিস তোর রুচিতে। তুই তুই তোর ধর্মতে পরপুরুষ স্পর্শ করাই তো হারাম। পরপুরুষ স্পর্শ কি, মুখ দেখানোই তো হারাম। পার্সোনাল লাইফে যদি সুখী হতে চাও তাহলে প্লিজ আপু তুমি এরকম সোশ্যাল মিডিয়া এসে দেখানো পীড়িত, আগলা পীড়িতের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষ রিয়েল লাইফে সুখী থাকলে এর থেকে বড় কিছু আর নাই, এর থেকে বড় কিছু আর নাই। এটা সোশ্যাল মিডিয়ায় দেখানোর কিছু নাই, এটা সোশ্যাল মিডিয়ায় দেখানোর কিচ্ছু নাই। আপনি একটু বোঝেন, মাথা খাটান, এরকম ভুল আপনি আর কইরেন না। আমি আপনাকে ছোট বোন বলেন, বড় বোন বলেন, যাই বলেন, আপনাকে এটুক সাজেশন দিচ্ছি, আপনি সোশ্যাল মিডিয়ায় নেক্সট টাইম আর এরকম ধরনের কাজবাজ কইরেন না। একটু কিছু জিনিস পার্সোনাল রাখেন, লাইফে কিছু জিনিস পার্সোনাল রাখতে হয়। এই যে আগ বাড়ায় দেখায় দেখায় কি হয়েছে, বাসটা খাইছেন না? বাস তো আগেও খাইছেন, পরেও খাইছেন, এরপরেও খাইবেন, কারণ আপনি তো কিছু পার্সোনাল রাখতে পারেন না। তা বাস তো খাইতেই হবে আপনার, কোনো ভুল নাই। ভালো আনাফা, ভালো আন।